ঈদ তো চলে এলো, তো ঈদের স্পেশাল একটু রেসিপি নিয়ে চলে এলাম। মিষ্টি খাবারের পাশাপাশি টক ঝাল চটপটি খেতে দারুণ লাগে। আজকে আমার রেসিপি চটপটি। আর এই চটপটি বানানোর জন্য আমি 2 কাপ ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এবং এটা আমি হোল নাইট রাখবো। আপনারা চাইলে 5-6 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। কিছু বেবি পটেটো আর ডিমও সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, চটপটি ডালটা সারা রাত ভিজানোর ফলে একদম ডাবল হয়ে গেছে। 3 কাপ পানি, হাফ চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে পানির পরিমাণটা একটু কম লাগে সিদ্ধ হতে। আপনারা যদি চুলায় করেন তাহলে ডালের ডাবল পরিমাণ পানি দিবেন। যেমন এখানে 2 কাপ ডালে 4 কাপ পানি। একটা হুইসেলের পরে আমি নামিয়ে নিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডালের খোসা উপরে ভেসে আসছে। তো এগুলিকেও আমি তুলে ফেলে দিব। এখানে কিন্তু কোনো ডাল নেই, শুধু খোসা আছে। সেদ্ধ করা আলুটাকে আমি এখন হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। এটা একেবারে ম্যাশও হবে না, আবার বড় বড়ও হবে না। 1 টেবিল চামচ চাট মশলা আর 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে আমি একটু জাল দিব, বলক না আসা পর্যন্ত। খুব আলতো করে নাড়াতে হবে যাতে ডালটা গলে না যায়। খাবার সময় মনে হবে দেখতে যে আস্ত ডাল, বাট মুখে দিলে নরম হয়ে যাবে। 1 কাপ উষ্ণ গরম পানিতে 1 কাপ তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, যেটা দিয়ে আমি তেঁতুলের মাড় করব। ছাঁকনির সাহায্যে আমি এখন এই মাড়টাকে ছেঁকে নেব। এই তেঁতুলটা আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। এটা আমাদের গাছের তেঁতুল। এটা অনেক টক, তো আমি আজকে এটার মাঝে কোনো লেবুর রস ইউজ করব না। তেঁতুলের মাড়টা রেডি হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করছি আধা চা চামচ টালা জিরা গুঁড়া, আধা চা চামচ টালা ধনিয়া গুঁড়া, বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বিট লবণের পরিবর্তে এখানে খাবার সল্টও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা এগুলি আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন, যার যেরকম টেস্ট ভালো লাগে। আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে চিনি আর মশলাগুলি খুব ভালো করে একটার সাথে মিশে যায়। গাছ পাকা তেঁতুলের সাথে এরকম মশলার মিক্সচার ভীষণ সুন্দর একটা আরোমা আসছে, মনে হচ্ছে শুধু এমনি খেয়ে ফেলি। কিছু কাঁচামরিচের কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর আদা কুচি এবং পেঁয়াজ কুচি, আর এখানে আছে সিদ্ধ ডিমের কুচি করা। এগুলিকে আমি এখন মিক্স করব সেদ্ধ করা চটপটি ডালের সাথে। আমি ততটুকুই মিক্স করছি যতটুকু পরিমাণ এখন খাওয়া হবে। বাকিটুকু রেখে দিচ্ছি, পরে যখন খাবো তখন আবার মিক্স করে নিব। অতিথি আপ্যায়নে খাবার টেবিলে এরকম চটপটি থাকলে আর কোনো কথাই নেই। ছোট বড় সবাই কিন্তু চটপটি খেতে খুবই পছন্দ করে। তেঁতুলের টকটাকেও আমি একটু চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা জায়গায় তেঁতুলের টকটা যায়। আর সবটুকু টক আমি এখন দিব না। খাবার সময় যার যতটুকু টক প্রয়োজন হবে সে নিয়ে নিতে পারবে। হাফ চা চামচ চিলি ফ্লেক্সও আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন খুব আলতো করে একটু মিক্স করে দিব, যাতে ডালটা ভেঙে না যায়। এই ছিল আজকে আমার চটপটি রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনারা পছন্দ করেছেন। বরাবরের মতোই বলছি, আমার রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রান্নাগুলি শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।